অপর্ণা। তোমরা দেখছো ব্লগার অপর্ণা এই চ্যানেলের পক্ষ থেকে তোমাদের জানাই অনেক অনেক অভিনন্দন আর আন্তরিকতা। তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালোই আছো আর আমিও বেশ আছি, আর আশা রাখছি ব্লগটি ভালো লাগবে। তো বন্ধুরা, প্রত্যেক দিন তো ব্লগ শুরু করি সকাল 6টা থেকে। তো আজকে ভাবলাম বিকাল 5টা থেকে কী কী কাজকর্ম করি সেগুলোরই ব্লগ করি। তো বিকাল 5টা থেকে কিন্তু অনেক কাজকর্ম করেছি যেগুলো ছুট পড়ে গেছে, তো যেটুকু আমি ক্যাপচার করতে পেরেছি সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো হাট থেকে আমার হাজব্যান্ড বাজার করে নিয়েছে শীতকালীন যা যা সবজি পাওয়া যায় সেই সব সবজি। আর আমার মার তো কেমো চলে, তোমরা জানো। আমার মা ভাই এসেছে, মিষ্টি নিয়ে এসছে, তো সেগুলোর ভিডিও ক্যাপচার করতে একদম ভুলে গেছি। অ্যাকচুয়ালি আনন্দে আত্মহারা হয়ে গেছি। তো আমার মা কেমো টানতে চলে গেছে আর আমার ভাই আসবে, তো সেই জন্য আমি রান্না করছি লুচি আর ছোলার ডাল। তো এই হচ্ছে আজকের মেনু, আর সঙ্গে তো মিষ্টি আছেই। সেই মিষ্টি তো খাওয়া দাওয়া করিনি, তো সেই মিষ্টি রাখা আছে। তো দেখো, এই যে ছোলার ডালটা বিকালবেলায় সেদ্ধ করে রেখে দিয়েছিলাম, আর মশলাটা এখন করে নিয়ে এখন রান্নাটা করে নেব। তো এই যে সেই ছোলার ডালটা এই 3টা কি 4টা মতন ছিটি দিয়েছি। দেওয়ার পরে এই যে এখানে কড়াই বসিয়ে দিয়েছি, এই হবে ছোলার ডাল। তো ছোলার ডাল রেসিপিটা তোমাদের সঙ্গে আজকে পুরোটাই শেয়ার করব। তো ফার্স্টে তেল দিলাম, সর্ষের তেলে রান্না করছি। তারপর শুকনো লঙ্কা, তেজপাতা, সাদা জিরে ফোড়ন দিলাম। ফোড়ন দেওয়ার পরে পেঁয়াজ দিয়ে দিলাম। একটু যদি ডিম ভুজিয়া করে দিতে পারতাম তবে ভালো হতো। অ্যাকচুয়ালি আগে তো ভুলে গেছি, তো যেটা মনে হচ্ছিল সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তাহলে একদম ছোলার ডালের তরকাটা পারফেক্ট হয়ে যেত না? ওই যাই হোক, খুব সুন্দর হয়েছিল। তো এই যে লঙ্কা কুচিও দিয়েছি, দিয়ে লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো সব কিছু দিয়ে এখন কষিয়ে নিচ্ছি। আর মশলাটা দেখেছো কইটুকুনি দিয়েছি, আর একটু মশলা দিলে আর একটু বেশি টেস্ট হতো। একদম কম মশলা হয়ে গেছে, তবে ভালো হয়েছিল। আর আমি যেহেতু কম তেল মশলাই খাই, তো যেহেতু ভাই এসছে তাই একটু রিচ হয়েও যেতে পারে, তাই না? তো দেখো, এই যে মশলাটা কষে নেওয়ার পরে এই ছোলার ডালটা দিয়ে দিলাম, দিয়ে এই যে ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি। আর দেখছি কতটা সেদ্ধ হয়েছে। বেশ ডাট টাইমের এই মানে ডাট থাকবে এরকম অবস্থাতেই তো কম সিটিটা দিয়েছি যাতে এরকম থাকে। তো ওই আর কি। আর তারপরে লুচির ময়দাটা তো আমি মেখে রেখেছিলাম, এখন একটু ভালোভাবে খুঁচে মেখে নিচ্ছি। আর ভালো করে একটু না মাখলে এবার লুচিটা ফুলতে চায় না। আর এই যে অনেকটাই করব, তো সেই জন্য একটু বেশি করে ময়দাটা মেখে নিয়েছি। আর ওইদিকে দেখো, ওই পেঁয়াজগুলো কেটেছি, তো তাই ওই বাটি খোসা ওইগুলো ওই সাইডে রাখা আছে। আর আদা গ্রেট করে দিয়েছি, তাই গ্রেটারটা ওখানেই রাখা আছে। আর পেঁয়াজের ঝুড়িটা ওখানে আছে, কুলোটাও আছে, অনেক কিছুই আছে। তো ওগুলো একটু অ্যাভয়েড করো, ওগুলো গুছাতে পারিনি। অ্যাকচুয়ালি তাড়াহুড়োর মধ্যে রান্নাটা করছি, যদি বাই চান্স চলে আসে তাহলে খিদে পেয়ে যাবে। আর এই যে এখন দেখো, জল তো অনেকটাই দিয়েছিলাম, তো একদম পুরো পারফেক্টলি হয়ে গেছে। নামানোর সময় একটু দিয়ে দিলাম গরম মশলা। তো এই যে এই ছিল মানে রান্নার সিস্টেম, তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। তো এবার নামিয়ে নিচ্ছি। আর দেখতে কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই তোমরা কমেন্ট করো। আর বন্ধুরা, আজকের ভিডিওটা জানি অনেকটাই ছোট হবে, তো আমি জানি আমার বন্ধুরা ঠিক অ্যাডজাস্টমেন্ট করে নেবে। তো এই যে এরপরে চলে এসেছি এখন লুচিগুলো বেলে নিতে। আর একটা কথা বন্ধুরা, এই কথাগুলো লাস্টে বলি, তো আজকে ভাবছি ফার্স্টে বলবো। তো যারা যারা আমার ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না, লাইক করছো না, তারা প্লিজ সাবস্ক্রাইব লাইক করে দিও। আর যদি পারো একটা কমেন্ট অবশ্যই মাধ্যমে জানিও যে আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে। তো আর যে দেখো, এখন লুচির জন্য তেলটা দিয়ে দিলাম গরম করতে। আর এখন লুচিগুলো সব ভেজে নিচ্ছি। আর লুচিগুলো দারুণ হয়েছিল বন্ধুরা, আর গরম গরম না ভালো লাগছিল। যেহেতু রাত্রি করে আসতে মোটামুটি 9টা নাগাদ বেজে গেছিলো, 9:30 হয়ে গেছিলো। তো তখন আমি লুচিটা ভাজছিলাম, তো ওই আর কি। তো একটু বসলো, এসে তো কেউ সঙ্গে সঙ্গে খেতে পারে না, একটু বসলো তারপরে খেতে দিয়ে দিয়েছিল। আর দুপুরে কখন খেয়েছে না খেয়েছে সেই জন্য আর লেট করিনি। অলরেডি তো 10টা আর কত। তো আজকে টাইমটি বলি, বিকাল 5টা থেকে রাত্রি 10টা পর্যন্ত কি কি কাজকর্ম করি সেগুলোই তোমাদের সঙ্গে তুলে ধরলাম। আর লুচিগুলো দেখো এখন ভেজে নিচ্ছি একটার পর একটা পরপর করে।
আর ভাজছি, একটা করে থালে তুলে রাখছি। তো এগুলো আমার মেয়েকে দিয়ে দেবো। আমার মেয়েরও খুব খিদে পেয়ে গেছে, যেহেতু 8টার দিকেও খেয়ে নেয় আর আমি তো 7টার দিকে খাই। তাহলে ভাবতে পারছো আমার কতটা খিদে পেয়ে গেছে, এতটা লেট হয়ে গেছে না আজকে, কি বলবো। তো যাই হোক, এখন লেট হলেও কিছু করার নেই, যেহেতু লেট করেই বসেছি করতে। আর এই যে ভেজে টেজে আমার মেয়েকে ফার্স্টে খেতে দিয়ে দিয়েছি, তারপরেও আমিও খেয়ে নিয়েছিলাম আর তারপরে বাকি লুচিগুলো করেছিলাম। আর এখন আমার ভাইয়ের জন্য খাবারটা বেড়ে নিচ্ছি। তো দেখো ফুলকো ফুলকো দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, লুচি বেড়ে তারপরে ছোলার ডালটা একটা বাটিতে দিয়ে দিয়েছি আর মিষ্টি। তো এই তো ছিল রাতের মেনু। তো বেশ ভালো ছিল মেনুটা। তো আর আমার খাবার দেখে তোমাদের যাদের লোভ লাগছে তারা সকলে আমাদের বাড়ি চলে এসো। তো আমাদের বাড়ির খাওয়ার জন্য তোমাদের সকলের আমন্ত্রণ রইল। তো এখন আমি আমার ভাইকে খেতে দিয়ে দেবো। আর তারপরে বন্ধুরা, আর আমি কিছু শ্যুট করিনি, জানি আজকের ভিডিওটা অনেকটাই ছোট। তো দেখো দেখিয়ে দিলাম তোমাদের। তাহলে বন্ধুরা আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে আগামীকাল। ততক্ষণ তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আর হ্যাঁ, আমার কথা একটু ভাববে আর দেখতে কিন্তু ভুলবে না ব্লগার হওয়া পূর্ণা চ্যানেল। তো এখন আমি সন্ধ্যার দিকে ভিডিওটা দিচ্ছি না, এখন বেলাবেলার দিকে দিয়ে দিচ্ছি। তো তোমরা তোমাদের টাইম মতো দেখে নিও। নমস্কার।